এই জিনিসটা চিনেন না, আমার মনে হয় দেশে বিদেশে এমন কোনো মানুষ নেই। ওয়াইফাই রাউটার, এই রাউটার বর্তমানে আমাদের প্রবাসীদের বিপদের কারণ হচ্ছে, মামলার কারণ হচ্ছে, নিষেধাজ্ঞার কারণ হচ্ছে দেশে যাওয়ার, এমনকি আর্থিক ক্ষতিপূরণের কারণও হয়ে দাঁড়িয়েছে শুধু একটু অসতর্কতার কারণে। প্রিয় দর্শক, এই রাউটারটা আমি 2022 সালে কিনেছিলাম। আমার সাথে চুক্তি ছিল ন্যূনতম 1 বছর চালাতে হবে, তো অলরেডি 1 বছরের বেশি হয়ে গেছে। আমি যদি এটা এখন বাতিল করতে চাই, আমাকে কোনো জরিমানা দিতে হবে না। তবে আমি কেনার পরে যদি 1 বছরের মধ্যে এটা বাতিল করতাম, তাহলে অবশ্যই আমাকে জরিমানা পেমেন্ট করতে হতো, শুধু রাউটার ফি বাবদ। আজকে যে কথাগুলো বলবো একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি রিয়াদ অফিসে একজনকে পেয়েছিলাম, যার নামে নাফাতের কোড প্রতারণা করে, জালিয়াতি করে এতগুলো মোবাইল, এতগুলো রাউটার তুলেছে যে বিল আসছে তার 14,000-এর উপরে। বেচারা এখন নিষেধাজ্ঞার মধ্যে পড়ে গেছে, দেশে যেতে চাইলেও যেতে পারতেছে না। আমি যখন এই রাউটারটা কিনতে গিয়েছিলাম জেন অফিসে, আমার বাসার পিছনে অফিসটা ছিল, তখন তারা আমার নাফাতের কোড নিয়ে নাফিতে একটা বন্ড করেছিল। এই বন্ড নিয়ে আমি খুব শীঘ্রই একটা ভিডিও দিব। যে কেউ যে কারণে আমি বন্ড করতে পারে। ওই বন্ডে আমি খেয়াল করলাম উল্লেখ করা আছে, 1 বছরের মধ্যে যদি আমি তাদের বকেয়া বিল না দিই বা কোনো কারণে কন্টিনিউ না করি, কিংবা ডিসকানেক্ট করার পরে যদি টাকা পয়সা পেমেন্ট না করি, তাহলে আমার এগেনিস্টে মিনিস্ট্রি অফ জাস্টিসে মামলা হবে। বন্ড মূলত হয় আমার সাথে একটা আর্থিক চুক্তি হয়ে থাকে। সময় মতো যদি আমি টাকা না দিই, তাহলে এটা মামলায় রূপান্তরিত করা যায়, যে কোনো সময় করতে পারে। বললাম না, কিছু মানুষ এখন নাফাতের কোডের মাধ্যমে বহু প্রবাসীদেরকে ফাঁসিয়ে দিচ্ছে। আমি জানি এই ভিডিওটা যারা দেখছেন তাদেরও অনেকে আছেন যাদের নামে প্রিপেড সিম কার্ড তুলেছে, পোস্টপেড সিম কার্ড তুলেছে, কিংবা রাউটার তুলেছে, অথবা মোবাইল কিনেছে তাবি তামারার মতো বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে সময় মতো পেমেন্ট না করার কারণে মামলা হয়ে গেছে। এই রাউটার যারা কিনেন তাদেরকে একটা কথা বলবো, আমি জেন কোম্পানিতে জিজ্ঞেস করেছিলাম যে কতদিনের মধ্যে আমি বাতিল করতে পারবো। তারা আমাকে বললো যে 6 মাসের নিচে যদি তুমি এটা বাতিল করো, তাহলে তোমার 1300 রিয়াল জরিমানা গুনতে হবে শুধু রাউটারের জন্য। আর আমি যদি 6 মাস ব্যবহার করে বাতিল করি, তাহলে 700 রিয়াল জরিমানা গুনতে হবে। আর 1 বছরের বেশি সময় যদি আমি ব্যবহার করি, তাহলে এটার জন্য কোনো জরিমানা দিতে হবে না, তবে বকেয়ার সমস্ত বিল পেমেন্ট করতে হবে। তো দর্শক, আপনাদেরকে বলবো, আপনাদের নামে যদি কোনো রাউটার থাকে সময় মতো বিল দিবেন। যদি ডিসকানেক্ট করেন, তাহলে অবশ্যই সেটা ডিসকানেক্ট হয়েছে কিনা, বাতিল হয়েছে কিনা ভালো করে চেক করবেন। কারণ আমার কাছে বহু অভিযোগ আছে এমন যে কোম্পানিগুলোতে সে ডিসকানেক্ট করার পরেও কিন্তু বিল আসছে বা বিল আসতেছে। এটা কেন কী কারণ আমি জানি না, বাট আসে অনেকের। তৃতীয় বিষয় হলো, বন্ধুবান্ধব সবাই মিলে একটা রাউটার নিলে নিজেদের মধ্যে যদি ভালো আন্ডারস্ট্যান্ডিং না থাকে, তাহলে পুরো বিলটাই আপনাকে পেমেন্ট করতে হবে। এটাও খেয়াল রাখবেন। সময় মতো যদি আপনি বিল না দিতে পারেন, তাহলে আপনার দেশে যাওয়ার নিষেধাজ্ঞা চলে আসবে। আপনার এগেনিস্টে মিনিস্ট্রি অফ জাস্টিসে মামলা হয়ে যাবে। সে সময় বড় ধরনের বিপদে পড়বেন। বিল পেমেন্ট করার পরেও অনেক সময় দীর্ঘ সময় লেগে যায় মামলা উঠতে। তথ্য ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, অনেকেই উপকৃত হবে। আর হ্যাঁ, আপনার নাফাতের কোড যাকে তাকে দিতে যাবেন না। আর বিশেষ করে চাকরির জন্য কোনোদিন নাফাতের কোডের প্রয়োজন হয় না। অনুগ্রহ করে মোটেও আপনার চাকরির ক্ষেত্রে আপনার নাফাতের কোড, আফসিরের কোড, কিউআর কোড এগুলা শেয়ার করবেন না। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।